কি বলছে দেখো, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, তার কিছু করার নেই, তার কিছুই করার নেই। ঠিক আছে, আমার কিছু খাবার ছিল না, আমার কিছু খাবার ছিল না। দেখো এরকম ধরনের বাক্য কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? খুবই ইম্পর্ট্যান্ট এই বাংলা সেন্টেন্সগুলো। তারপরে কি আছে, কিছুই করার নেই। দেখো এগুলোতে সাবজেক্ট রয়েছে, আমার কিছু বলার নেই, তার কিছু করার নেই, আমার কিছু খাবার ছিল না, বাট এখানে কোনো সাবজেক্টও নেই। বলছে কিছুই করার নেই, কিছুই বলার নেই, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি। সো দ্য পয়েন্ট ইজ যে এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করবো ইংলিশে। প্রত্যেকটাতে দেখো কিছু বলার নেই, কিছু করার নেই, কিছু খাবার ছিল না, কিছুই করার নেই, মানে নেই, কোনো একটা জিনিস নেই। ঠিক আছে, তো এরকম ধরনের সেন্টেন্স গঠন করতে গেলে আমাদেরকে ইংলিশে ব্যবহার করতে হবে নাথিং টু প্লাস ভার্ব অন স্ট্রাকচার। ওকে, কেমন দেখে নাও, যে নাথিং থাকবে, মানে নাথিং টু থাকবে, প্লাস কি থাকবে, ভার্বের 1 নম্বর ফর্ম, রাইট? আর প্রথমে কিন্তু থেকে যাবে যে সাবজেক্ট থাকবে, প্লাস তারপরে কি থাকবে, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে বুঝতে পারলে যে সাবজেক্ট থাকবে হ্যাভ অথবা হ্যাজ, প্লাস কি থাকবে, নাথিং টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, রাইট? তো কিভাবে সেন্টেন্সটা তৈরি করবো দেখো, আমার কিছু বলার নেই, তাহলে আমরা কি বলবো, সাবজেক্ট নিলাম, এখানে কি আছে আমার, তার জন্য কি দিলাম আই। এবার কি আয়ের পরে কি বসবে, হ্যাভ বসবে না হ্যাজ বসবে, হ্যাভ বসবে, তাহলে আই হ্যাভ নাথিং টু, তারপরে নাথিং টু দিয়ে দেবো, আই হ্যাভ নাথিং টু প্লাস কি দেবো, ভার্বের 1 নম্বর ফর্ম। এবার কি হচ্ছে বলার, তার মানে কি দেবো, সে। দেখতে পেলে সাবজেক্ট হ্যাভ দিয়ে দিয়েছি, হ্যাভ অথবা হ্যাজ নিতে হয়, তো আয়ের পরে হ্যাভ বসে হ্যাভ নিয়ে নিয়েছি, তারপরে নাথিং টু দিয়েছি, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে দেখতে পেলে যে এরকম ধরনের বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নাথিং টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, রাইট? তো আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই, আমার কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু। শুধু এই ভার্বটাকে চেঞ্জ করো, সে এর জায়গায় তুমি অন্য কিছু করো, যেটা তুমি কাজ, যে কাজটা তোমার করার থাকবে না সেই ভার্বটা লাগিয়ে দাও। ঠিক আছে, আমার কিছু খাওয়ার নেই, আই হ্যাভ নাথিং টু ইট, আমার কিছু খাওয়ার নেই। ঠিক আছে, আমার কিছু পড়ার নেই, আই হ্যাভ নাথিং টু রিড, আমার কিছু পড়ার নেই। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট টু চেঞ্জ দ্য ভার্ব, দ্যাটস ইট। এখানে সে আছে, সের জায়গায় তুমি যে কোনো ভার্ব লাগাতে পারো, যেটা যে কাজটা তুমি করতে চাও সেই ভার্বটা লাগিয়ে দিবে, দ্যাটস ইট, পেয়ে গেল। এবার কি বলছে, তার কিছু করার নেই, তার কিছু করার নেই। এবার এখানে তার রয়েছে, তার জন্য আমরা সাবজেক্টটা কি নিব, হি। হি এর পরে তো হ্যাভ বসবে না, হি এর পরে কি বসবে, হ্যাজ। তাহলে কি দেবে, হি হ্যাজ, আর বাকিটা সব সেম, হি হ্যাজ নাথিং টু প্লাস কি আছে, ভার্বের 1 নম্বর ফর্ম বসে, করার নেই, তাহলে কি দেব, টু ডু। হি হ্যাজ নাথিং টু ডু, তার কিছু করার নেই, হি হ্যাজ নাথিং টু ডু, তার কিছু করার নেই, পেয়ে গেল। এবার কি বলছে দেখো, এই সেন্টেন্সটাকে মানে এরকম ধরনের বাক্য এবার আমরা পাস্ট টেন্সে করতে পারি। এখানে যেমন বলছে কি আমার কিছু বলার নেই, তাহলে এটাও তো হতে পারে যে আমার কিছু বলার ছিল না, সেই রকম ভাবে এখানে বাক্যটা দেওয়া আছে, আমার কিছু খাওয়ার ছিল না, আমার কিছু খাওয়ার ছিল না, তাহলে কি বলবে, শুধু হ্যাভের জায়গায় কি লাগিয়ে দেবে, হ্যাড। যেহেতু আমরা জানি যে হ্যাভ এবং হ্যাজের পাস্ট টেন্স হয়ে যাচ্ছে কি বলতো, হ্যাড। হ্যাভ এবং হ্যাজের পাস্ট টেন্স হ্যাড, তাহলে শুধু আই মানে হ্যাভ এবং হ্যাজের জায়গায় হ্যাড লাগিয়ে দাও। আমার কিছু খাওয়ার নেই, তাহলে কি দিবে, আই হ্যাড, সরি আমার কিছু খাওয়ার ছিল না, তার জন্য হ্যাড দিয়ে দিলাম, আই হ্যাড, বাকি সব সেম। আই হ্যাভ নাথিং টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্মই দিতে হবে। খাওয়ার ইংলিশ কি বলতো, ইট। আই হ্যাড নাথিং টু ইট, আমার কিছু খাওয়ার ছিল না। এবার ইটকে রিপ্লেস করে তুমি সে লাগিয়ে দাও পাস্ট টেন্সে, আই হ্যাড নাথিং টু সে, আমার কিছু বলার ছিল না, বুঝতে পারছে? এবার ডু লাগিয়ে দাও এখানে ভার্বটা, আই হ্যাড নাথিং টু ডু, আমার কিছু করার ছিল না, পাস্ট টেন্স চলে যাচ্ছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান মেক বাই ইউরসেলফ মাল্টিপল সেন্টেন্সেস বাই ইউজিং দিস স্ট্রাকচার, রাইট? স্ট্রাকচারটা গঠন করে তুমি নিজেই হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে, ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, তাহলে আমরা একটা নিয়ম বুঝে গেলাম, যে নিয়মটা ফলো করে আমরা নিজে থেকে এরকম ধরনের বাক্য অনেকগুলি তৈরি করতে পারবো। ওকে, তারপরে কি আছে, কিছুই করার নেই। এবার এখানে তো কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না, এগুলোতে আই, হি, আই এগুলো সাবজেক্ট আছে।
বাট এখানে কিন্তু সাবজেক্ট নেই। তো এরকম ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে বলবো? এরকম ধরনের বাক্যগুলিকে বলার জন্য আমাদেরকে প্রথমে দেয়ার দিয়ে করতে হবে, কিছুই করার নেই। তাহলে আমরা কি দিব? দেয়ার ইজ লাগাবো, তারপরে আবার সেম নাথিং টু ডু। দেয়ার ইজ নাথিং টু ডু, অর্থাৎ কিছুই করার নেই। দেয়ার ইজ নাথিং টু ডু, কিছুই করার নেই, কিছুই বলার নেই। তাহলে আমরা কি দিব? দেয়ার দিয়ে শুরু করবো, যেহেতু সাবজেক্ট নেই এটাতে। দেয়ার ইজ নাথিং টু সে, কিছুই বলার নেই। দেখতে পেলে? তাহলে এইভাবে তুমি নিজে থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারো। সে কান্নার ভান করছে, সে কান্নার ভান করছে, অর্থাৎ কি বলছে? তারা হাসার ভান করছে। দেখো ভান করা মানে কি বলতো? ভান করা মানে নাটক করা, অর্থাৎ যে যে কোনো একটা কাজ তুমি অ্যাকচুয়ালি, যেমন এখানে বলছে কান্নার ভান করছে, সে অ্যাকচুয়ালি কান্না করে না, কিন্তু কান্না করার মতো করে ভান করছে, নাটক করছে, যে সে যেন মানে কাউকে বিশ্বাস জাগাচ্ছে যে সে কান্না করছে, বাট লিটারালি সে কিন্তু কান্না করে না। ওকে, সেক্ষেত্রে তো আমরা বলে থাকি যে সে কান্নার ভান করছে, ঠিক আছে? তো সে কান্নার ভান করছে, সে হাসার ভান করছে, মানে অ্যাকচুয়ালি হাসে না, কিন্তু হাসার মতো অ্যাক্টিং করছে, ভান করছে। এক্ষেত্রে আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি। সে ক্লাসে সর্বদাই পড়ার ভান করে। ক্লাসে এরকম অনেক ছাত্র থাকে যারা, যেমন টিচার থাকবে ক্লাসে, তো সে অ্যাকচুয়ালি পড়বে না বই, কিন্তু মনে হবে যে কি সে যেন বই পড়ছে, মানে পড়ার মতো ভান করবে, তাহলে স্যার যাতে বিলিভ করে যে কি হ্যাঁ ছেলেটা পড়ছে, ঠিক আছে? সো সে ক্লাসে সর্বদাই পড়ার ভান করে। ভান করো না, দেখো ভান করা মানে নাটক করা, অর্থাৎ অ্যাক্টিং করা, যেটা তুমি অ্যাকচুয়ালি নাও সেটা তুমি অ্যাক্টিং করছো, দেখাচ্ছ কাউকে বিশ্বাস করার জন্য কিংবা কাউকে চিট করার জন্য, ঠিক আছে? সো এই যে ভান করা, তো ভান করা ইংলিশ কি? ভান করা ইংলিশ হচ্ছে প্রিটেন্ড, প্রিটেন্ড, রাইট? তো বলছে সে কান্নার ভান করছে, তাহলে আমরা কি দেবো এখানে? হি ইজ প্রিটেন্ডিং। কিসের ভান করছে? কান্না। হি ইজ প্রিটেন্ডিং অফ ক্রাইং। সে কান্নার ভান করছে, সে অ্যাকচুয়ালি কান্না না, কিন্তু কান্নার ভান করছে, যা মানে সে এমন ভাবে দেখাচ্ছে সে যেন কাঁদছে, বাট লিটারালি সে কিন্তু কান্না করে না। তারা হাসার ভান করছে, তাহলে আমরা কি দেবো আবার? দে আর প্রিটেন্ডিং, দে আর প্রিটেন্ডিং অফ লাফিং, অর্থাৎ তারা কান্নার ভান করছে। দে আর প্রিটেন্ডিং অফ লাফিং, তারা কান্নার ভান করছে। প্রিটেন্ডিং মানে প্রিটেন্ডের আইএনজি ফর্ম, প্রিটেন্ডিং, রাইট? ওকে, এবার এই উদাহরণটাতে আসি। সে ক্লাসে সর্বদাই পড়ার ভান করে, সে ক্লাসে সর্বদাই পড়ার ভান করে। তাই তো বললাম যে এরকম ছাত্র থাকে যারা অ্যাকচুয়ালি পড়ে না, কিন্তু টিচারকে দেখে মানে পড়ার মতো ভান করে, অ্যাক্টিং করে। তো এই সেন্টেন্সটাকে এরকম ভাবে বলবো, হি অলওয়েজ pretends, দিলাম, he always pretends of reading in the class। তাহলে দেখো he always pretends of reading, সে সর্বদাই পড়ার ভান করে in the class, ক্লাসে, ঠিক আছে? তারপরে কি আছে? ভান করো না, তো এটাকে আমরা সিম্পলি বলবো ডোন্ট প্রিটেন্ড, ভান করো না, ঠিক আছে? এবার আমি যদি দেখি যে ধরে নাও আমি একজন টিচার এবং আমি ক্লাসে দেখছি যে একটা ছেলে পড়ার ভান করছে কিন্তু সে পড়ে না, তাহলে তাই কি বলবো? ঠিক এই ভান করো না, তো এটাকে ইংলিশে বলবো ডোন্ট প্রিটেন্ড, ঠিক আছে? তো দেখতে পেলে যে সে কান্নার ভান করছে, হি ইজ প্রিটেন্ডিং অফ ক্রাইং, সে তারা হাসার ভান করছে, দে আর প্রিটেন্ডিং অফ লাফিং, সে ক্লাসে সর্বদাই পড়ার ভান করে, হি অলওয়েজ প্রিটেন্ডস অফ রিডিং ইন দ্য ক্লাস, ভান করো না, ডোন্ট প্রিটেন্ড। ওকে, সো আশা করি এই ছোট্ট ক্লাসটা তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে একটু হলেও সাহায্য করবে। ওকে, পড়াশোনা করার এখনই সঠিক সময়, খেলাধুলা করার এখনই সঠিক সময়, রাইট? অর্থ উপার্জন করার এখনই সঠিক সময়। দেখো এই তিনটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে এখনই সঠিক সময়। দেখো তিনটি সেন্টেন্সে কিন্তু এরকম ধরনের একটা কমন জিনিস রয়েছে।
এখনই সঠিক সময়, তো কোনো কাজ করার এখনই সঠিক সময়। তো এরকম ধরনের বাক্য বেসিক্যালি পড়াশোনা করার এখনই সঠিক সময়, খেলাধুলা করার এখনই সঠিক সময়, তারপরে অর্থ উপার্জন করার এখনই সঠিক সময়। তো এরকম ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। তো এরকম ধরনের সেন্টেন্সগুলো তুমি ইংরেজিতে কীভাবে তৈরি করবে? এরকম ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইটস হাই টাইম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ স্ট্রাকচারটা ঠিক এরকম হবে যে আমাদেরকে দিতে হবে ইটস হাই টাইম থাকবে, ইটস হাই টাইম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, তারপরে ইটস হাই টাইম থাকবে, তারপরে টু থাকবে প্লাস ভার্বের এক নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। যেমন শেষের বাক্যটা কি বলছে দেখো, অর্থ উপার্জন করার এখনই সঠিক সময়, অর্থ উপার্জন করার এখনই সঠিক সময়। তাহলে আমরা কি দিব? ইটস হাই টাইম, ইটস হাই টাইম, তারপরে কি থাকবে? টু থাকবে, টু তারপরে ভার্বের এক নম্বর ফর্ম। এবার এখানে কি হচ্ছে? অর্থ উপার্জন করা, এটা ইংলিশ কি হবে? তাহলে ইটস হাই টাইম টু আর্ন, আর্ন মানে হচ্ছে অর্থ উপার্জন করা। ইটস হাই টাইম টু আর্ন মানি, তাই তো? মানি মানে কি? অর্থ বা টাকা। তাহলে দেখতে পেলে বাক্যটা ইটস হাই টাইম টু আর্ন মানি, অর্থাৎ অর্থ উপার্জন করার এখনই সঠিক সময়, অর্থ উপার্জন করার এখনই সঠিক সময়, রাইট? তারপরে কি আছে দেখো, খেলাধুলা করার এখনই সঠিক সময়। তাহলে সেম স্ট্রাকচারটা দাও, ঠিক আছে? খেলাধুলা করার এখনই সঠিক সময়, তাহলে কি দিবে এখানে? আবার ইটস হাই টাইম, ইটস হাই টাইম টু প্লে। এই যে এখানে কোনো অবজেক্ট নেই, কি খেলা ওটা বলেনি, শুধু বলছে খেলাধুলা করার এখনই সঠিক সময়। তাহলে ইটস হাই টাইম টু প্লে, ইটস হাই টাইম টু প্লে, অর্থাৎ খেলাধুলা করার এখনই সঠিক সময়। ঠিক আছে, এবার যদি বাক্যটা এরকম থাকতো যে ফুটবল খেলা করার এখনই সঠিক সময়, অর্থাৎ ক্রিকেট খেলার এখনই সঠিক সময়, তাহলে কি বলতে? ইটস হাই টাইম টু প্লে ক্রিকেট, ইটস হাই টাইম টু প্লে ব্যাডমিন্টন, ইটস হাই টাইম টু প্লে ফুটবল। তো দেখতে পেলে ইটস হাই টাইম টু প্লে, তারপরে কি আছে? আর কিছু নেই, কারণ এখানে কোনো খেলার কথা বলেনি তার জন্য। তাহলে খেলাধুলা করার এখনই সঠিক সময়, ইটস হাই টাইম টু প্লে। ওকে, এবার কি বলছে দেখো, পড়াশোনা করার এখনই সঠিক সময়, পড়াশোনা করার এখনই সঠিক সময়। তাহলে আবার সেম স্ট্রাকচার, ইটস হাই টাইম টু স্টাডি, ইটস হাই টাইম টু স্টাডি। মনে করো পুরো একটা ছেলে, হয়তো তার বয়স 12 থেকে 13 বছর রয়েছে, সে ঠিকঠাক করে পড়াশোনা করছে না, বাইরে আড্ডা মারছে। তো এরকম ধরনের বাক্য কিন্তু যারা বড় তারা কিন্তু বলে থাকে যে এই বাইরে কেন ঘুরে বেড়াচ্ছিস রে, এখন তো পড়াশোনা করার সঠিক সময়, তাই না? এরকম ধরনের সেন্টেন্স কিন্তু বলে থাকে। তো ইংলিশে এইভাবে বলতে হয় বাক্যটাকে, ইটস হাই টাইম টু স্টাডি, এখন তো পড়াশোনা করা, মানে পড়াশোনা করা এখনই সঠিক সময়, রাইট? তো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। ঠিক আছে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।